আজকে আমি আপনাদেরকে এমন একটি মিষ্টির কথা বলবো, ছানামুখীর পর ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় কোনো মিষ্টি যদি জিআই প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সবার আগে নাম থাকবে এই পণ্যটির। একসময় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া অনেক কারণে বিখ্যাত হতে পারত ওস্তাদ আলাউদ্দিন খান অথবা কবি আল মাহমুদের জন্মস্থান হিসাবে, অথবা অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নামের জন্য। আর যারা খাবার পছন্দ করেন তাদের শুধু মিষ্টির জন্য হলেও ব্রাহ্মণবাড়িয়াকে চিনতে পারার কথা ছিল। অথচ ব্রাহ্মণবাড়িয়াকে আজকে মানুষ চিনে এমন একটা জেলা হিসাবে যেখানকার মানুষ তুচ্ছ কারণে দুই গ্রুপে বিভক্ত হয়ে মারামারি করতে পছন্দ করে, কারণ টেলিভিশনে এসব নিউজ দেখালেই নাকি ভিউ বেশি পাওয়া যায়। বাংলায় ভাদ্র আশ্বিন মাস তথা অগাস্ট সেপ্টেম্বরে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসলে রাস্তার দৃশ্য অনেকটা এরকম, চারপাশে শুধু পাকা তাল আর তাল। আর এই পাকা তাল থেকেই তৈরি হয় ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত তালের বড়া। প্রথমে পাকা তাল থেকে রস সংগ্রহ করা হয়, তারপর সেই রসের সাথে ময়দা মিশিয়ে তৈরি করা হয় খামির। সে খামিরকে গোল গোল করে গরম তেলে ভাজা হয় এবং তারপরই তৈরি হয়ে যায় তালের বড়া। সর্বশেষ সেই বড়াকে চোবানো হয় একটা চিনির সিরাপে। অগাস্ট সেপ্টেম্বর মাসে প্রায় প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি মিষ্টির দোকানে 2 থেকে 2.5 মণ তালের বড়া বিক্রি হয়। দেবে খাই দাও না, পুরোটা মুখে দিয়ে দিতে হয়। হাতে খাওয়া লাগে। মজা কড়া মিষ্টি মিষ্টি করা, তবে তালের ফ্লেভারটা কিছু কম, তো খেতে খারাপ লাগছে না, ভালো। তুলো একটু ট্রাই করো তো। ভালো, তালের ফ্লেভারটা একটু কম আছে কিন্তু ভালো, টেস্টটা ভালো। এটা স্বাদের সাথে যদি ধরো কোনো একটা কিছুর সাথে তুলনা করো, এটা এইটাকে কিসের সাথে তুলনা করা যায়? এটার সাথে জিলাপির টেস্ট একটু মিলে যাচ্ছে। জিলাপির টেস্টের সাথে। বড়ার উপরের খোলসটা বেশ ক্রাঞ্চি এবং ভিতরে নরম সিরাপ থাকার কারণে এই বড়াটা খেতে অনেকটা জিলাপির মতো মনে হলেও এটা জিলাপির চেয়ে অনেক বেশি সুস্বাদু, কারণ এতে তালের স্বাদ আপনি খুঁজে পাবেন। প্রচলিত আছে ব্রাহ্মণবাড়িয়ার মধুমোদক নামক একজন মিষ্টান্নকার প্রথমবারের মতো এই তালের বড়া প্রস্তুত করেছিলেন, যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তো দর্শক, ব্রাহ্মণবাড়িয়াতে যদি কখনো আসেন তাহলে অবশ্যই এই দুইটা আইটেম ট্রাই করবেন। একটি হচ্ছে তালের বড়া, আর একটি হচ্ছে ছানামুখী।